ওয়েলকাম ব্যাক টু পায়েল টেলস। শহরের কোলাহল ছেড়ে এবার যাচ্ছি সমুদ্রের কাছে, কিন্তু পুরী বা দীঘা নয়। চলুন বন্দে ভারতে চেপে ঘুরে আসি উড়িষ্যার এক শান্ত এবং গোপন সৈকত থেকে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শেষ অবধি। আমরা যাত্রা শুরু করছি হাওড়া স্টেশন থেকে সকাল 6:10-এ বন্দে ভারতে করে কলকাতা থেকে বালেশ্বরের পথে। মাত্র 800 টাকার চেয়ার কারে বড় বড় জানলা, আরামদায়ক সিট আর সামনেই রয়েছে 4 ঘন্টার মনোরম যাত্রা। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জানতে চাইলে বালেশ্বর থেকে আমাদের কোন গোপনীয় সমুদ্র সৈকতে আজকের গন্তব্য। বন্দে ভারতের আমি ডিটেলস ভিডিওটি দেখাচ্ছি না, কারণ অনেকই রয়েছে বন্দে ভারতের ভিডিও। তাই সঙ্গে থাকুন পায়েল টেলসের সঙ্গে একদম শেষ অবধি। গেলাম বালেশ্বর স্টেশনে, আর বন্দে ভারতকে গুড বাই জানিয়ে এবার আমরা পাড়ি দেব আমাদের গন্তব্যের দিকে। তো অটো আমাদের পিক আপ করতে এসেছিলো, কারণ হোমস্টেতে বলা ছিল আপনারা চাইলেও অটো বলে দিতে পারেন। তো অটোর ভাড়া নেয় 700 টাকা, আর যদি গাড়ি বলেন তার চার্জ থাকে 1300 টাকা। গাছের ছায়ায় ঢাকা গ্রামের সুন্দর রাস্তা পেরিয়ে এসে পৌঁছে গেছি আজকের গন্তব্য দুবলাগাড়ি। এখানে আমরা থাকছি রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্টে। লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। কিন্তু এই শান্ত নির্জন দুবলাগাড়ি সমুদ্র সৈকতের আরও রিসর্ট আছে, আর তার তথ্য জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পায়েল টেলসকে। চলুন আগে একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক, তারপর দেখা হবে আজকের মূল আকর্ষণ দুবলাগাড়ি সি বিচে। ঘড়িতে এখন বাজে বিকেল 5টা, তাই সমুদ্রের জল একটু পিছনের দিকে সরে আছে। যদি তোমরা এখানে এসে স্নান করতে চাও তাহলে সকাল 10টার পর আসতে পারো, তখন জোয়ারের কারণে জলটা অনেকটা এগিয়ে আসে। তবে সাবধানে স্নান করবে, কারণ কিছু জায়গায় চোরাবালি আছে, যা আমি এখানকার এক কাকুর কাছ থেকে জানতে পেরেছি। এখানে একটা বোট রাইডও হয়, হোমস্টেতে বলে রাখলে ওরা অটোতে নামিয়ে দেয়, যদিও সেটা পয়সা সাপেক্ষ। সূর্যাস্তের সময় বোট রাইডটা করাটাই ভালো হয়, কারণ রঙিন আকাশ আর শান্ত জল একসাথে উপভোগ করার মজাই আলাদা। বোট রাইডের প্রতিজনের ভাড়া হচ্ছে 300 টাকা। তাই ভিডিওটি দেখতে থাকুন যদি উপভোগ করতে চান দুবলাগাড়ির বোট রাইড। অটো আমাদের নামিয়ে দিল এখানে। এখান থেকে একটু হেঁটে গেলেই বোটের
পয়েন্টটা থাকবে, মানে ওখান থেকেই তোমরা বোটে উঠবে, তার একটু আগেই অটোটি নামালো। এই হচ্ছে সানসেটের টাইম, যেটা খুবই ভালো লাগছে ভিউটা। তো চলুন সঙ্গে থাকুন, বোট রাইডটি মজা উপভোগ করতে চাইলে। করে একটি মন্দিরের সাইট সিনও হয়, কিন্তু আমরা মন্দিরের সাইট সিনে যাচ্ছি না। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে লাল কাঁকড়ার বিচ, যেখানে প্রচুর লাল কাঁকড়া রয়েছে। তো স্টে টিউন। বোটিং হয়ে গেল, এবার যাব হোমস্টের দিকে রিটার্ন। তো আমাদের পার হেড 400 করে নিয়েছে। যেহেতু 3 জন ছিলাম, যদি লোক বেশি হতো তাহলে ওটার একটু রেট কমে, 300 করে। আর হচ্ছে এবার যাব হচ্ছে হোমস্টে, 25 মিনিট আরও লাগবে। ওভারঅল রাইডটা খুব ভালো ছিল, মানে সানসেটের টাইমে করেছিলাম বলে 4টের পর থেকে, তো খুবই ভালো লেগেছে। প্লাস সুন্দরবন বলা ভাইবস আসছিল। তোমরাও যদি আসো তাহলে 4টের সময়ই করবে সানসেটের টাইমে, তো সুন্দরবনের মতো লাগবে। আর এখানে একটা আইল্যান্ড আছে, কাঁকড়া থাকে, তো ওই কাঁকড়া প্রচুর দেখলাম, বেশ ভালো লেগেছে। ওভারঅল তোমরা এলে মাস্ট ট্রাই একবার ট্রাই করো। তো চলুন হোমস্টেতে গিয়ে দেখা। কারণ এক নৌকা ভ্রমণ শেষে এসে পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। 1 কাপ চা আর মচমচে পকোড়ায় মজা নেব এখন। হোমস্টে নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই পায়েল টেলসকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরের ব্লগে থাকছে হোমস্টের রিভিউ আর কাছাকাছি কোথায় থাকা যায় আর কত কমে ধুবলাগাড়ি ঘোরা যায় তার সব তথ্য। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর এইভাবেই সাবস্ক্রাইব করে পায়েল টেলসের সঙ্গে থাকুন।